সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905 জনতার সাহায্যে জনতার পাশে। First halo haste ni Ketal Youth Affairs Day Sport Bedek ni Mantri Sushanta Chowdhury ni Yaktwi Phiyogwi Rwjakha Badarghat ni Sport Complex Bisingo Swnamjaknai kaisa Ketal Synthetic Athletics Track ni Holongthai Phiyogwi Pandawo Mantri Sushanta Chowdhury no karibo manjakha Olympian Deepa Kormakar ni Youth Affairs Day Sport Bedek ni Secretary Soradindu Chowdhury akosong हास्टेनि कैबिनेट मंत्री अंगमानि सालथामनि यागुलो फासालो हास्टेनि कताल यूथ एफेयर्स डे स्पोर्ट बेडेनि मंत्री सुशांत चौधुरी याक्तwi Phiyogwi Rwjakha बादरगानि स्पोर्ट कम्प्लेक्स बिसिङाव स्नामजांनाय कायसा कताल सिन्थेटिक एथलेटिक ट्रेकनि हलंथाइ फियगमं पान्डाव मंत्री सुशांत चौधुरी नो कारिबो मानजाखा ओलम्पियान दीपा कर्मकार यूथ एफेयर्स डे स्पोर्ट बेडेनि सेक्रेटारि सरादिन्दु चौधुरी तै पश्चिम त्रिपुरा जिल्ला परिषदनि आसुफांजों अन्तरा सरकार देब आकसं फाइने बिसिसानि बिसिङावनो पायरेजांनाय कतालखे स्नामजांनाय अ सिन्थेटिक एथलेटिक ट्रेकनि सामुं हुमुंनि साखा हास्टेनि कताल यूथ एफेयर्स डे स्पोर्ट बेडेनि मंत्री सुशांत चौधुरी যে সারা রাজ্যে ক্লাবগুলো যে রয়েছে যেমন আগরতলাতে লাল বাহাদুর ক্লাব, এগিয়ে চলো সংঘ, ব্লাড মাউথ, তারা ফুটবল খুব ভালো খেলে। বহিরাগত প্লেয়ারদেরকে বাইরে থেকে এনে তারা ফুটবল অর্থ দিয়ে ফুটবল খেলে, কিন্তু বিগত দিনের মতো রাখালশীল পদ্মজংশীল যে আমরা দেখতাম ওয়াকান্ত মাঠে অনুষ্ঠিত হতো, আজকে সেগুলো লুপ্ত প্রায় হয়ে গেছে, আমরা দেখতে পাই না। জেলায় জেলায় এ ধরনের কর্মসূচি আমাদের করতে হবে, টুর্নামেন্ট আয়োজিত করতে হবে সরকারি তরফ থেকে। সরকারকে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক যুক্ত থেকে মোটিভেট করে ক্লাবগুলোকে, প্রয়োজনে আমরা জেলাভিত্তিক কমিটি তৈরি করে দেব। আমাদের জেলার যিনি দপ্তরের আধিকারিক ডেপুটি ডিরেক্টররা থাকবেন, তাদেরকে দিয়ে আমরা কমিটি তৈরি করে তাদের তত্ত্বাবধানে এই খেলাগুলো পরিচালিত হবে। ধরুন ফুটবল খেলা, ক্রিকেট টিসিএ পরিচালিত হয়ে থাকে, আমাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই হয়তো বা টিসিএতে, তারপরেও আমাদের সেটা করতে হবে, কারণ ফুটবল এবং ক্রিকেট হচ্ছে ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় খেলা। হকি একটা সময় ভারতবর্ষের নাম ছিল, বর্তমানেও নাম রয়েছে হকিতে। এমন বিভিন্ন সেগমেন্টগুলোকে বাছাই করে আমরা জেলা ভিত্তিক সেগুলোকে কিভাবে প্রমোট করতে পারি এবং ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে তাদেরকে কিভাবে মোটিভেটেড করা যায়, ইন্টারেস্টেড করা যায়। কারণ আমি পড়াশোনা করব, আমাকে ইন্টারেস্ট থাকতে হবে। আমার যদি কোনো জিনিসের সাবজেক্টে ইন্টারেস্ট না থাকে, এমন কোনো সাবজেক্ট আমাকে যদি চাপিয়ে দেওয়া হয়, আমি কোনো অবস্থাতেই সাকসেস হব না। যাদের ইন্টারেস্ট রয়েছে তাদেরকে বেছে বেছে, তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে মোটিভেট করে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে আমরা দুটো কাজ করতে পারবো, যেমন খেলাধুলার মানকে আমরা উন্নত করতে পারবো, ঠিক তেমনি নেশার বিরুদ্ধে আমরা একটা অভিযান তৈরি করতে পারবো। কারণ তার মধ্যে তখন একটা চিন্তাধারা আসবে প্লেয়ারের মধ্যে যে আমি যদি নেশার কবলে পড়ি তবে আমি খেলাধুলা করতে পারবো না। যেটা রাজ্য সরকারের চাহিদা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নেশার বিরুদ্ধে অভিযান ঘোষণা করেছেন, প্রতিনিয়ত যুব সমাজকে যেটা ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে বন্ধুরা। যেখানে খেলাধুলা থাকবে সেখানে নেশা থাকতে পারবে না, আর যেখানে নেশা থাকবে সেখানে খেলাধুলা থাকবে না, কখনোই হতে পারে না। সেটা দুটো একসঙ্গে কখনোই চলতে পারে না। এবং এটা করে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যেমন মিজোরামের মামিত জেলা, ওই মামিত জেলা থেকে মিজোরামের আমাদের দামছড়া দিয়ে সেখানে ড্রাগস প্রবেশ করে। বিভিন্ন এলাকাগুলোতে, শহরতলিতে, বিভিন্ন এলাকাগুলোতে, উপজাতি অঞ্চলগুলোতে ড্রাগস ছেয়ে গেছে। পুলিশ প্রশাসন প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে, সফলতা আসছে, কিন্তু যদি নিজেদের মধ্যে সচেতনতা আমরা তৈরি করতে না পারি তবে সেই সফলতা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এবং ওই উপজাতি অঞ্চলগুলোতে যদি আমরা খেলাধুলাকে আরো জাগ্রত করতে পারি, শরীর চর্চাকে জাগ্রত করতে পারি, তবে তাদের মধ্যে সচেতনতা আসবে, তবেই তারা নেশার বিরুদ্ধে নিজেরা অভিযান সেখানে ঘোষণা করবে, নেশাকে সেখানে
চিরতরে বিদায় জানাতে তারা স্বতন্ত্র হবে। বন্ধু, ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর এটা এমন একটা দপ্তর, আমি যেটা মনে করি যে অনেক কিছু করার রয়েছে যদি আমরা পজিটিভ ওয়েতে সদর্থকভাবে আমরা নিজেরা একে অপরের সঙ্গে মিউচুয়াল কোএক্সিস্টেন্সের মাধ্যমে আমরা যদি সেই জিনিসটা করি, তবে আগামী দিনে ত্রিপুরা রাজ্যকেও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের রাজ্য সরকার গঠিত হওয়ার পর অনেক ভালো কাজও হয়েছে খেলার জগতে, কিন্তু সেগুলো প্রচার প্রসার হচ্ছে না। কি করে সেগুলোকে প্রচার প্রসার করানো যায়? আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সারা পৃথিবী তাকিয়ে থাকে। আগের যুগ নেই। আজকে আমরা এখানে দশরথ ভবনে বসে কথা বলছি, হয়তো আমেরিকা লন্ডনে বসে কেউ এটাকে লাইভ দেখছে। সেই যুগে আমরা আজকে বসবাস করছি, যে যুগ আমাদের নীরজ চোপড়া গোল্ড মেডেল এনে দিয়েছে, আমরা ঘরে বসে দেখেছি, সেকেন্ডের মধ্যে আমরা রেজাল্ট জেনে গেছি। তো আমাদের রাজ্যে যে জিনিসগুলো হ্যাপেনিংস স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স দপ্তরে, সেই জিনিসগুলোকেও আমাদের ভারতবর্ষের দরবারে, বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে যেতে হবে। আমাদের কি কোনো আলাদা অ্যাকাউন্ট আছে টুইটার, ফেসবুকে? ডিপার্টমেন্টে রিচ কত আছে আমাদের ডাইরেক্টর সাহেব? ফলোয়ার, রিচ, ভিউয়ার্স আছে। টুইটারে 6,000। আমাদের রিচটা আরো বাড়াতে হবে। জেলায় জেলায় যারা ডেপুটি ডিরেক্টররা রয়েছেন, যদিও আমি শুনেছি যে আমাদের ম্যান পাওয়ারের অভাব রয়েছে, অ্যাডহক প্রমোশনের মাধ্যমে হয়তো বা ডেপুটি ডিরেক্টর তারা প্রমোশন পেয়েছে কিছুবার। আমাদের পিআই এর সেখানে হয়তো বা ভ্যাকেন্সি রয়েছে 200-র মতো, 300। আমাদের বিভিন্ন জায়গায় কোচিং ক্যাম্পগুলো চলছে, কিন্তু করোনার জন্য সেই কোচিং ক্যাম্পগুলো একটু ধাক্কা খেয়েছে। সেই কোচিং ক্যাম্পগুলো কতটুকু ফলাফল দিচ্ছে আমি জানি না, কিন্তু যদি ভালো ফলাফল আমরা আশা করি, আমরা যদি চাই, তবে সেই কোচিং ক্যাম্পগুলোকে আরো অ্যাক্টিভেট করতে হবে। তাদের কি কি চাহিদা রয়েছে পরিকাঠামোগত, সেগুলো প্রোভাইড করতে হবে। তবেই আমাদের যে ইচ্ছা বা আমাদের যে চাহিদা কোচিং ক্যাম্পগুলো থেকে, সেই জিনিসগুলো আমাদের সেখানে ফলপ্রসূ হবে। যারা পিআইরা রয়েছেন, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বন্ধুরা, ওই কোচিং ক্যাম্পগুলোকে পরিচালনা করতে গিয়ে আপনারাও আপনাদের রিকুইজিশন দিন আপনাদের অথরিটির কাছে। আমরা দেখব কি করে সেগুলো চাহিদা পূরণ করে আপনাদের সেই চাহিদা পূরণ মাধ্যমে আমরা খেলাধুলার মানকে আরো উন্নত করতে পারি। পাড়ায় পাড়ায় 200-র উপর কোচিং ক্যাম্প রয়েছে, যেটা আমি জেনেছি। একটা টার্গেট ফিক্স করুন সবাই মিলে, উই ক্যান ডু ইট কালেক্টিভলি। টুগেদারনেস থাকতে হবে আমাদের মধ্যে। আমি বলে কিছু নেই, আমরা কালেক্টিভিটি যদি আমাদের মধ্যে না থাকে, তবে আমাদের রেজাল্ট আসবে না। সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের। সুতরাং এই দপ্তর আমরা করতে পারবো একটা নতুন আঙ্গিকে। কিছুদিনের মধ্যে করোনাটার মহামারী চলছে, আমাদের সেই প্রকোপটা একটু কমলে আমি একটা প্ল্যান করছি, একটা ইউথ ফেস্টিভ্যাল করা যায় কিনা নর্থ ইস্ট সহ। একটা গালা প্রোগ্রাম আমরা করব। জেলায় জেলায় আমরা কিভাবে স্পোর্টসের পরিকাঠামোগত উন্নয়ন করা যায় সেগুলো আমরা দেখতে হবে। এবং টেকনিক্যালি মানুষের মধ্যে খেলাধুলা নিয়ে, যুবকদের মধ্যে খেলাধুলা নিয়ে অপটিমিজম। পান্ডাও মন্ত্রী সুশান্ত চৌধুরী নো কারিব কগনা রেখা হাস্তানি অলিম্পিয়ান দীপা কর্মকার তে ইউথ এফেয়ার্स তে स्पोर्ट बेडेनि सेक्रेटारि सरादिन्दु चौधुरी आकर्षण राजखर आगुलिनि सिमी प्रनमनि ककथुं चिनि खरां।